সব উৎকণ্ঠা শেষে দেশে ফিরেছেন পিএসএল খেলতে যাওয়া দুই বাংলাদেশি ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানা। পিএসএল কভার করতে যাওয়া দুই বাংলাদেশি সাংবাদিকও ফিরেছেন একই ফ্লাইটে। শনিবার বিকালে দেশে ফিরে রিশাদ জানান তার পাকিস্তানে থাকার অভিজ্ঞতা, কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিসিবি ও দেশের মানুষের প্রতি। এর চেয়ে স্বস্তির খবর আর কি বা হতে পারে। আতঙ্ক আর উৎকণ্ঠা শেষে অবশেষে দেশের মাটিতে রিশাদ হোসেন আর নাহিদ রানা। পাক ভারত সংঘাতের মাঝে দেশে ফেরার এই ক্ষণ গণনা শেষ হয়েছে রিশাদ নাহিদের। রাওয়ালপিন্ডি থেকে দুবাই হয়ে ঢাকায় ফিরে প্রশান্তির ছাপ তাদের মুখে। পাকিস্তান ভারত এই সংঘাতে স্থবির হয়ে পড়েছে ক্রীড়াঙ্গনও, স্থগিত হয়ে গেছে পিএসএল। এমন পরিস্থিতির মাঝেই সেখানে আটকা পড়েছিলেন বাংলাদেশের দুই তরুণ ক্রিকেটার। এমনকি রাওয়ালপিন্ডি থেকে পাকিস্তানের বিশেষ ফ্লাইট উড্ডয়নের মিনিট 20 পর সেই বিমানবন্দরে হামলা করে ভারত। রিশাদ জানালেন সেই অভিজ্ঞতার কথাও। আসলে আমাদের যারা ফরেন ছিল ওরা অনেক ডিপ্রেশনে পড়ে গেছিল যে ওরা কেমনে যাবে, কি করবে না করবে। তো আমরা সবাই একসাথে বসে গল্প করতেছিলাম যে ওরা অনেক মানসিকভাবে অনেক ডাউন ছিল। আমরা ফ্লাইট টেক অফ করার 20 মিনিট পরে ওইখানে এয়ারপোর্টে একটা মিসাইল পড়ছে। তো পরার পরে আমরা একটু শক হয়ে গেছি যে হয়তো আল্লাহ ভালো চাইছে দেখে আমরা দেশে ফিরে আসছি, আলহামদুলিল্লাহ। All time Roma. Taste it, love it. এই দুই ক্রিকেটারের পরিবারও দুশ্চিন্তায় দিন কাটিয়েছেন। পাকিস্তানে থেকে বেশি ভয় পেয়েছেন নাহিদ রানা। সবাইকে সাহস দিয়েছেন রিশাদ। না, স্বাভাবিক। নাহিদ রানা একটু ঘাবড়ে গেছে এবং একটু চুপচাপ ছিল। আমি চেষ্টা করছি যে ওকে কিভাবে ওকে বলছি যে টেনশনে কিছু না, আমরা দুজন আছি, আল্লাহ তো আছে, সমস্যা নেই ইনশাআল্লাহ। তবে সব সংশয় এখন দূর হয়েছে। দুঃসময়ে যারা পাশে ছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এই দুই ক্রিকেটার। আমাদের চেয়ে সবচেয়ে ভয় ছিল বাংলাদেশের মানুষ। তো আমরা সবার কাছে কৃতজ্ঞ যে সবাই আমাদের দোয়া করছে, আমরা ভালো ভালো ফিরে আসতে পারছি। আপাতত দুদিন পরিবারের সাথে সময় কাটিয়ে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিবেন এই দুই ক্রিকেটার। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।